অবরুদ্ধ গাজায় ফের রক্তপাত, ত্রাণ নিতে গিয়ে নিহত ১৭ ফিলিস্তিনি। এই মানবতার সংকটে আন্তর্জাতিক ভূমিকা কোথায়? প্রথমে থাকছে এই ইসরায়েলের গাজা বিমান হামলায় ৫৯ ফিলিস্তিনি প্রাণহানি, পরিস্থিতি ক্রমশ তীব্র হচ্ছে। আরও জানিয়ে দেব, তেল আবিবে দাও দাও আগুন, ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ৩ নিহত ৪ ইসরায়েলি, ছড়িয়ে পড়ল বিশৃঙ্খলা। হাইফা বিদ্যুৎ কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত, ভয়াবহ সংকট, আহত ২। সর্বশেষ থাকছে ইসরায়েলের ওপর ইরানের ফের ক্ষেপণাস্ত্র আক্রমণ, উত্তেজনা বাড়ল। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংস হামলায় আরও ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যা নতুন করে দুঃখ ও উদ্বেগের সঞ্চার করেছে। এই হতাহতের মধ্যে অন্তত ১৭ জন এমন ব্যক্তি ছিলেন যারা একটি ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন। এই কেন্দ্র পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এই ভয়াবহ ঘটনার তথ্য নিশ্চিত করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা। রোববার গাজার মধ্যাঞ্চলে আল আওদা হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানান, ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবারের পার্সেল নিতে নেটজারিজম করিডোর সংলগ্ন OGHF ত্রাণ কেন্দ্রে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে কমপক্ষে ৩ জন আহত এবং আরও অনেক ফিলিস্তিনি আহত হন। আহতদের মধ্যে অনেকে দ্রুত রেফার করা হয়েছে নিকটস্থ হাসপাতালে। এছাড়া দক্ষিণ গাজার বিভিন্ন এলাকা থেকে এই ধরনের মর্মান্তিক সংবাদ পাওয়া গেছে। সেখানে কমপক্ষে আরও ১০ জন ত্রাণ প্রার্থী নিহত হয়েছেন এবং ৫০-এর বেশি লোক আহত হয়েছে। আহতদের অনেকেই রাফা এলাকার রেড ক্রস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছে। গাজা দেইর এল বালা এলাকা থেকে আল জাজিরা প্রতিনিধি তারেক আবু আজম জানান, স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনারা গুলি চালানোর আগে কোনো ধরনের সতর্কতা বা বার্তা দেননি। ফলে অনেক নিরীহ ও ক্ষুধার্ত মানুষ হঠাৎ করে নৃশংস গুলির সম্মুখীন হয় এবং তাদের মধ্যে বহু হতাহত হন। এই ঘটনায় গাজার সাধারণ মানুষের দুর্দশা আরও তীব্র হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে অবরোধ, খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে এই বেসামরিক হতাহতের খবর নতুন করে বিপর্যয়ের সংকেত বহন করছে। যেখানে হাজার হাজার মানুষ ইতিমধ্যে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত, সেখানে এই ধরনের নিরীহ মানুষের প্রাণহানি মানে এক নতুন মানবিক সংকট। তবে এই কঠিন সময়ে গাজার মানুষের প্রতি বিশ্ববাসী সহানুভূতি এবং সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক সাহায্য পৌঁছানো এবং আন্তর্জাতিক নীতিমালায় পরিবর্তন আনা না হলে গাজার অবরুদ্ধ মানুষের জীবন এই সংকট থেকে মুক্তি পাবে না। এমনকি বর্তমানে চলছে আন্তর্জাতিক আলোচনা যাতে গাজার পরিস্থিতির দ্রুত উন্নয়ন আনা যায়, কিন্তু বাস্তবে কতটা পরিবর্তন আসবে তা সময়ই বলবে। আপাতত গাজার মানুষ দুঃসহ এই বাস্তবতার মুখোমুখি, যেখানে প্রতিদিনই তাদের নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। তেল আবিবে দাও দাও আগুন, ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত ৪ ইসরায়েলি, ছড়িয়ে পড়ল বিশৃঙ্খলা। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন, সঙ্গে বনে ব্রাক শহরে আরও একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। দেশটির জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এ তথ্য প্রকাশ করেছে। মধ্য উপকূলীয় শহরগুলোতে একাধিক স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র আঘাতের পর মোট ৫ জনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি কয়েকটি আবাসিক ভবনও গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাগেন ডেভিড অ্যাডম জানান, তারা ৪টি স্থানে তৎপরভাবে জরুরি সাড়া দিয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়েছে। শুক্রবার থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের মৃতের সংখ্যা এখন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এই সংঘর্ষ ইসরায়েলিদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। এক প্রত্যক্ষদর্শী নারী সিএনএনকে বলেছেন, আমি বেসমেন্টে লুকিয়েছিলাম, সেখানে থেকে বিস্ফোরণের জোরালো কাঁপুনি অনুভব করেছি। আশেপাশের একটি আবাসিক ভবনে বড় অংশ সম্পূর্ণ ধসে পড়েছে। ধ্বংসাবশেষ ব্লক দূর থেকে স্পষ্ট দেখাচ্ছিল। ডায়মন্ড আরও জানান, কমপক্ষে ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ধ্বংসাবশেষ পরিদর্শন করতে এসেছিলেন। কেউ কেউ আতঙ্কিত পরিবারের সদস্যদের জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয়দের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ তীব্র আকার ধারণ করেছে।
এই হামলার ফলে তেল আবিবের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান ইসরায়েলের সংঘর্ষের তীব্রতা এবং এর কারণে সৃষ্ট বিশৃঙ্খলা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে। এই উত্তেজনার প্রভাব মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তি এখন ভীষণ অনিশ্চিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জোরালো আহ্বান জানাচ্ছে। হাইফা বিদ্যুৎ কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত, ভয়াবহ সংকট, আহত 2। সোমবার ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের উত্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় 2 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন আর 3 জন এখনও নিখোঁজ রয়েছেন। এই ঘটনার সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায় আল জাজিরার প্রতিবেদনে, যেখানে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান এর বরাত দেওয়া হয়েছে। হাইফা বন্দরের কাছাকাছি অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে, যা স্থানীয় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রটি হামলা চালানো হয়েছে ইসরায়েলি বাহিনীর প্রতিরক্ষা পদক্ষেপ হিসেবে। এর আগে ওই স্থানে 2টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা এই অঞ্চলের উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে। উর্সুলা ভন ডার লিয়েন আরও বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপ বজায় রাখা সবচেয়ে কার্যকর সমাধান আসতে পারে। তবে তিনি সরাসরি বিরতির আহ্বান করেননি এবং নেতানিয়াহুর কাছ থেকেও তা আশা নেই। মধ্যপ্রাচ্যে এই ক্রমবর্ধমান সংকট আন্তর্জাতিক সমাজে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার মধ্য দিয়ে নিরাপত্তার অবস্থা দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে। এই সংঘর্ষের প্রভাব শুধু ইসরায়েল ইরান সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে গভীরভাবে প্রভাবিত করছে। বিশ্বজনীনভাবে শান্তি ও স্থিতিশীলতার প্রতি আস্থা কমে এসেছে এবং এই সংঘাতের দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করে প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে সকল পক্ষকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানানো হচ্ছে, যাতে মধ্যপ্রাচ্যে সাধারণ মানুষ নিরাপদ ও স্থিতিশীল জীবনযাপন করতে পারেন। এমন সময় শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, যাতে দীর্ঘস্থায়ী সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব হয়। ইসরায়েলের ওপর ইরানের ফের ক্ষেপণাস্ত্র আক্রমণ, উত্তেজনা বাড়ল। ইসরায়েলের ওপর ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা আবারও ঘটেছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে তীব্র করে তুলেছে। বার্তা সংস্থা CNN রিপোর্ট অনুসারে ইসরায়েলি সেনাবাহিনীর সম্প্রতি ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত এসেছে। এই সতর্কবার্তার পর দেশটির কর্তৃপক্ষ দ্রুত নাগরিকদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। তেল আবিবের আকাশে সাইরেনের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া গেছে, যা আতঙ্ক সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি বিস্ফোরণের ধোঁয়াও এবং শব্দ দেখা গেছে, যা পরিস্থিতির গম্ভীরতা সৃষ্টি স্পষ্ট করে তোলে। CNN-এর সাংবাদিকরা ঘটনাস্থল থেকে সরাসরি এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্বমঞ্চে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানাতে হচ্ছে দ্রুত কূটনৈতিক সমাধানের পথে যাত্রা শুরু করতে, যাতে বিনাশী সংঘাত রোধ করা যায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। চলমান উত্তেজনা কমানো এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এই যৌথ উদ্যোগ গ্রহণের সময় এসেছে। উপরোক্ত বিষয়ে আপনাদের মতামত কি তা জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।